যারা ফতোয়া দিচ্ছে ঈদুল ফিতর সম্পর্কে, যারা বলছে যে সৌদি আরবের সাথে মিল করে করব, সৌদি আরব তো ইহুদি নাসাদের কালচার নিয়ে চলতেছে। সৌদি আরবে তো নাচ হচ্ছে, ডান্স হচ্ছে, গান বাদ্যযন্ত্র হচ্ছে। সৌদি আরবকে আমরা কেন ফলো করব? সৌদি আরব তো আমাদের শিক্ষার কেন্দ্র নয়। সৌদি আরবকে আমরা কি করব? রাসূল বলেছেন আমাদের কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা জায়গা হলো সৌদি আরব। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদি নাসারাই ভরে যাবে, হুকুম কায়েম হয়ে যাবে। আর সেই মদিনায় পর্যন্ত মিউজিক হয়েছে। রাসূল বলেছেন দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। আর সেটা সৌদি আরব করেছে। খানায় কাবার আদলে তারা স্টেজ সাজিয়ে তারা এখানে গান বাদ্যযন্ত্র করেছে। অথচ রাসূল বলেছেন যে কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। এই মানুষগুলো কারা? রাসূলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন মানবেন। তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। রাসূল বলেছেন তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন হ্যাঁ, তারপরে তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, মদের আসর বসাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করে দিয়েছেন। তো এই জন্য আমি বলবো এখানে বুঝতে হবে যারা ফতোয়া দিচ্ছে তারা রাসূল প্রেমিক কিনা। যারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ পড়তে চায়, ঈদুল ফিতরের নামাজ পড়তে চায়, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনি ফজরের নামাজ কি সৌদি আরবের ঘড়ি দেখে পড়েন? আপনি কি ফজরের নামাজ কি সৌদি আরবের ঘড়ি দেখে পড়েন? জোহরের নামাজ কি আপনি ফজরের নামাজের ঘড়ি দেখে পড়েন নাকি বাংলাদেশের ঘড়ি দেখে পড়েন? আপনি কি সাহারি খান কি সৌদি আরবের টাইমে সাহারি খান? ইফতারি কি আপনি সৌদি আরবের টাইমে ইফতার করেন? এসব ফাইজলামি শিখছেন কোত্থেকে? আল্লাহ রাসূল বলেছেন চাঁদ দেখে তোমরা রোজা রাখো, চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো। শাওয়ালের চাঁদ দেখা যাবে, আমরা রোজা রাখবো, ঈদ করব। রমজানের চাঁদ উঠবে, আমরা ঈদ পালন রোজা রাখবো। যখন রমজানের চাঁদ উঠবে আমরা রোজা পালন করব। যখন শাওয়ালের চাঁদ উঠবে আমরা রোজা ভেঙে আমরা ঈদুল ফিতর উদযাপন করব। ইবাদত করে জান্নাতি, আবার কেউ ইবাদত করে জাহান্নামী। কেউ আমল করে জান্নাতে যাবে, কেউ আমল করে জাহান্নামে যাবে। এটাই বাস্তবতা। তার বাস্তব রূপ হলো আজকে এই কথা বলার কারণ হলো আসছে আমাদের সামনে হয়তো আগামী দুই দিন অথবা 2 দিন পরে, 29 বা 30 দিন পরে বাংলাদেশের আকাশে যখন শাওয়ালের চাঁদ দেখা যাবে তখন আমরা ঈদুল ফিতর উদযাপন করব। ঈদুল ফিতর আমরা পালন করব, ঈদুল ফিতরের নামাজ পড়ব, ঈদুল ফিতরের দিনটাকে আমরা উদযাপন করব, বিশেষ করে বাংলাদেশের মানুষ। আজকে বিষয় নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো আমাদের দেশে কিছু মানুষ এমন রয়েছে, কিছু মানুষ এমন রয়েছে যারা ধারাবাহিকভাবে প্রতি বছর ঈদুল ফিতরের দিন আসলে তাদের মধ্যে একটা ফিতনা সৃষ্টি হয়। তারা একটা ফিতনা সৃষ্টি করে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তারা ঈদুল ফিতরটা কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদের নামাজ পড়ে, ঈদুল ফিতর উদযাপন করে, কিন্তু ঈদুল আজহা কিন্তু তারা সৌদি আরবের সাথে মিল করে করে না, তাই না? বিষয়টা তো এরকমই। ঈদুল ফিতর কি করে? ঈদুল ফিতরটা তারা সৌদি আরবের সাথে মিল করে পালন করে, কিন্তু ঈদুল আজহা কুরবানির ঈদ কিন্তু তারা ঈদুল সৌদি আরবের সাথে মিল করে কি করে না, পালন করে না। এখানে আমি কি বলবো বলার আমার ভাষা নাই। আসলে যারা সত্যিকারের ঈমানদার তাদের হৃদয় ছুঁইবে কথাগুলো, তাদেরকে আমি অ্যাক্টিভ করার জন্য, তাদেরকে সঠিক পথে যেন তারা থাকে বা আমরা থাকি, এর জন্য কিন্তু আমার এই কথাগুলো বলা। তার কারণ হলো আমি যেটা বলেছি, কেউ ইবাদত করে জান্নাতে যাবে, কেউ ইবাদত করে জাহান্নামে যাবে। তার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হলো যেটা এই যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায় যে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করা, এই ঈদ তো আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের সাথে মিল করে পালন করতে বলেনি, আল্লাহর হাবিবও বলেনি, কোরআন হাদিসের কোথাও সৌদি আরবের সাথে মিল করে করতে বলেনি। কারণ আমাদের জন্য সৌদি আরব কিন্তু আল্লাহ রাসূল রেখে যায়নি, আমাদের জন্য আল্লাহ রাসূল রেখে গেছেন কোরআন এবং হাদিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমরা যেন পথভ্রষ্ট না হই, আমরা যেন লাইনচ্যুত না হই, আমরা যেন পথের দিশা না হারাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছে। এখানে একটা বিষয় একেবারে স্পষ্ট, লক্ষণীয় একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য এক্সট্রালিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি একটু পুরনো কথা বলতে হয় যেটা আমি ওয়াজে প্রায় বলে থাকি,
ইহুদিরা তারা তাদের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করেছে যে হি দ্যাট লাভ ইজ নট নো ইজ নট গড ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটাকে মোটেও গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নো সে, বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করে দিয়েছেন। সম্মানিত দর্শক, আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে এবং হৃদয় থেকে আমার কথাগুলো একটু মন দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিদার অর্জন করার জন্য আল্লাহর প্রিয় হাবিবকে আমাদের মাঝে পাঠিয়েছেন। এখানে দুইটি বিষয়, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম, একটা হলো ঈমানদার আর একটা হলো মুনাফিক। আমরা কিন্তু সবাই কিন্তু আলখাল্লা পড়ে আছি, আমাদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সবই আছে, কিন্তু আমাদের মধ্যে যার মধ্যে সত্যিকারের রাসূলের আদর্শ, রাসূলের প্রেম আছে তারা হলো মুমিন ঈমানদার, আর যাদের মধ্যে রাসূলের প্রেম নাই তারা হলো মুনাফিক। এখানে যারা আল্লাহ রাসূলের ওয়ার্ডারকে, আল্লাহ রাসূলের হুকুমকে যারা অমান্য করে, যারা ঈদুল ফিতর এই সৌদি আরবের সাথে মিল রেখে করতে চায়, এটা টোটালি হারাম, এটা টোটালি হারাম। কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন এখানে দুইটা দল, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। জান্নাতি যারা তারা অবর্ণনীয় সুখে থাকবে, জাহান্নামী যারা অবর্ণনীয় কষ্টের মধ্যে থাকবে, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কারণ রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন believers love the prophet, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে। এখানে বুঝতে হবে যারা ফতোয়া দিচ্ছে ঈদুল ফিতর সম্পর্কে, যারা বলছে যে সৌদি আরবের সাথে মিল করে করব, সৌদি আরব তো ইহুদি নাসাদের কালচার নিয়ে চলতেছে। সৌদি আরবে তো নাচ হচ্ছে, ডান্স হচ্ছে, গান বাদ্যযন্ত্র হচ্ছে। সৌদি আরবকে আমরা কেন ফলো করব? সৌদি আরব তো আমাদের শিক্ষার কেন্দ্র নয়। সৌদি আরবকে আমরা কি করব? রাসূল বলেছেন আমাদের কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা জায়গা হলো সৌদি আরব। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদি নাসারাই ভরে যাবে, হুকুম কায়েম হয়ে যাবে। আর সেই মদিনায় পর্যন্ত মিউজিক হয়েছে। রাসূল বলেছেন দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। আর সেটা সৌদি আরব করেছে। খানায় কাবার আদলে তারা স্টেজ সাজিয়ে তারা এখানে গান বাদ্যযন্ত্র করেছে। অথচ রাসূল বলেছেন যে কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। এই মানুষগুলো কারা? রাসূলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন মানবেন। তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, রাসূল বলেছেন তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ তারপরে তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন হ্যাঁ, তারপরে তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, মদের আসর বসাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে এলার্ট করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করে দিয়েছেন। তো এই জন্য আমি বলবো এখানে বুঝতে হবে যারা ফতোয়া দিচ্ছে তারা রাসূল প্রেমিক কিনা। যারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ পড়তে চায়, ঈদুল ফিতরের নামাজ পড়তে চায়, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনি ফজরের নামাজ কি সৌদি আরবের ঘড়ি দেখে পড়েন? আপনি কি ফজরের নামাজ কি সৌদি আরবের ঘড়ি দেখে পড়েন? জোহরের নামাজ কি আপনি ফজরের নামাজের ঘড়ি দেখে পড়েন নাকি বাংলাদেশের ঘড়ি দেখে পড়েন? আপনি কি সাহারি খান কি সৌদি আরবের টাইমে সাহারি খান? ইফতারি কি আপনি সৌদি আরবের টাইমে ইফতার করেন? এসব ফাইজলামি শিখছেন কোত্থেকে? আল্লাহ রাসূল বলেছেন চাঁদ দেখে তোমরা রোজা রাখো, চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো। শাওয়ালের চাঁদ দেখা যাবে, আমরা রোজা রাখবো, ঈদ করব। রমজানের চাঁদ উঠবে, আমরা ঈদ পালন রোজা রাখবো। যখন রমজানের চাঁদ উঠবে আমরা রোজা পালন করব, যখন শাওয়ালের চাঁদ উঠবে আমরা রোজা ভেঙে আমরা ঈদুল ফিতর উদযাপন করব। আপনি তো ডিউটিতে যান বাংলাদেশের ঘড়ি দেখে। বাংলাদেশের আকাশে সূর্য ওঠার পর আপনার ঘড়ির টাইম শুরু হয়, কি হয়? বাংলাদেশের সূর্য ওঠার পরে আপনার ঘড়ির টাইম শুরু হয়, আপনার ডিউটির টাইম শুরু হয় সকাল। একটা সাপোজ কথার কথা বলছি, এক্সাম্পল স্বরূপ, যেমন 6টা বা 5টা বা 7টায় আমার সূর্য উঠলো, 7টার পরে থেকে আমি কি করব? ঘড়ি ধরবো। এবং বিকাল কয়টায় সূর্য অস্ত যাবে তখন থেকে আমার ডিউটি, আমার পার্ট টাইম জব হোক যেটাই হোক, আমি সেটাকে নির্ধারণ করে আমি কাজ ধরবো এবং ছাড়বো। আপনি সব কিছু করতেছেন বাংলাদেশের আকাশে। বাংলাদেশের সূর্য যখন ওঠে শুরু করেন, সূর্য যখন অস্ত যায় শেষ করেন। আল্লাহ রাসূল বলেছে তুমি চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে তুমি রোজা ভাঙো। আপনাকে এত বড় দুঃসাহস দিয়েছে কে? তাহলে আমি আপনাকে কি বলবো? মুনাফিক। অবশ্যই আপনি মুনাফিক। রাসূল বলেছেন ঈমানদার আমি নবীকে ভালোবাসি, আর ঈমানদাররাই পারে রাসূলের প্রত্যেকটা কথাকে যথাযথভাবে মূল্যায়ন করতে। আর যারা মুনাফিক তারাই পারে রাসূলের কথাকে অবমূল্যায়ন করতে।
মুনাফিকদের দ্বারাই সম্ভব রাসূলের এত বড় হুকুমকে অমান্য করা। কারণ আল্লাহকে আপনি ডাইরেক্টলি পাবেন না, আল্লাহকে পেতে হলে মদিনা যেতে হবে। আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা। আপনি মদিনা ওয়ালাকে ফলো না করে সৌদি আরব ফলো করছেন। এই যে সৌদি আরব এত বড় মানুষ ফিলিস্তিনের মুসলমানকে মেরে ছাপ করে দিচ্ছে, যাদের অস্ত্র দ্বারা ফিলিস্তিনের মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে, এই কচিকাঁচা মাসুম বাচ্চাকে ধ্বংস করে দিচ্ছে, নারীদেরকে ধ্বংস করে দিচ্ছে। আর সেই এই সৌদি আরব এই যারা অস্ত্র দিচ্ছে তাদের ইন্ধনে সৌদি আরব চলছে। আপনি সেই সৌদি আরবের সাথে মিল রেখে পৃথিবীর সব কাজ করেন, দুনিয়ার সব কাজ করেন। আমি বাংলাদেশের গড়ি দেখে, বাংলাদেশের আকাশে যা হয়, বাংলাদেশের সূর্য ওঠানামা থেকে, আর আপনি ঈদুল ফিতরের উদযাপন করতে যান আপনি সৌদি আরবের সাথে মিল করে। আমি আপনাকে মুনাফিক ছাড়া কিছু বলবো, আপনাকে তো আবেগ আসে থেকে, আপনি কোন মুসলমান? এই জন্য আমি বলি যে ৭৩টা দল হবে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত। ৭৩টা দলের মধ্যে ৭২টা দলে জাহান্নামে যাবে, আর একটা দল মাত্র জান্নাতে যাবে, যেই দলটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। রাসূল বলেছেন যে মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে ওরাই যাবে জান্নাতে। জান্নাতে তো সস্তা না। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাকে ফলো করেন, যারা আমাকে ভালোবাসেন আল্লাহর রাসূলের জন্য, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই মুনাফিক মার্কা আলেমদের, মুনাফিক মার্কা মৌলবী যারা এলখাল্লা পড়ে আছে, তাদের মধ্যে সঠিক দ্বীনের শিক্ষা নেই, তাদের কথা শুনবেন না, তাদের কথা মানবেন না। কারণ এটা টোটাল হারাম, টোটাল হারাম, টোটাল হারাম। কারণ এটা টোটাল হারাম। কারণ আপনার এক দেশে, যেমন সাপোজ আমাদের দেশে যদি রাতের 10টা হয়, কয়টা হয়? আমাদের দেশে যদি রাতের 10টা হয়, আমেরিকার জমিনে হয় দিনের 12টা। কয়টা? যেমন আমাদের দেশে যদি হয় মাগরিবের ওয়াক্ত, আমরা পড়ি মাগরিবের নামাজ, লন্ডনে পড়ে, যুক্তরাজ্যে পড়ে তারা জোহরের নামাজ। তাহলে এটা কি মিল হলো? হ্যাঁ, আমাদের এখানে 2 ঘন্টা রাত্র হয়ে যায়, আরেক জায়গায় 2 ঘন্টা পরে রাত্র হয়, এরকম না বিষয়টা? আমাদের এখানে সাহারির টাইম হয়, আরেক জায়গায় ইফতারির টাইম হয়। এক দেশে সূর্য ডুবে যায়, আরেক দিকে সূর্য অস্ত যায়। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো এবং ঈদুল ফিতর উদযাপন করো। আমি এই জন্য বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আপনারা সৌদি আরবের সাথে মিল করে ঈদ করতে পারবেন নিজের গায়ের জোরে, কিন্তু এই গায়ের জোরটা কিন্তু ওপারে গেলে থাকবে না। ওপারে গেলে এত বড় পানিশমেন্ট আপনাদেরকে নিতে হবে যে পানিশমেন্ট সহ্য করতে পারবেন না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াতিয়া, পিপল উইল নট বি এবল টু লাভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন এত বড় বিপদে পড়বে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। কারণ আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করার, আল্লাহ রাসূলকে ওয়ার্ডার করাই মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট, বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। আমি দেশ বিদেশের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের আপনজন যারা বাংলাদেশে আছে সবাইকে বলবেন, যারা আজকে সৌদি আরবের সাথে মিল রেখে শুধু ঈদুল ফিতর উদযাপন করতে চায়, তারা রাসূলের আদর্শকে, রাসূলের শিক্ষাকে, রাসূলের যে আদর্শ সেটাকে তারা কলঙ্কিত করতে চায়, সেটাকে তারা বিলীন করতে চায়। আপনারা ভুলে যাবেন না, আমি ইতিপূর্বে অনেক আওয়াজে বলেছি, অসংখ্যবার বলেছি, এই পৃথিবীতে ধ্বংসের কারণ হবে, বড় একটা কারণ হবে আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, যাদের মধ্যে শুধু লেবাসটাই আছে, সত্যিকারের ইসলাম নাই। এই আলেমরা, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামদারি আলেমরা, যাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক শিক্ষা থাকবে না। আপনি সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করার জন্য তো উতলা কেন? আপনি সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করার জন্য আপনি তো পাগল পারা কেন? আপনি তো সৌদি আরব পৃথিবীর কোনো দেশকে ফলো করার দরকার নাই, আপনি ফলো করবেন মদিনা ওয়ালাকে। রাসূল কি বলে দিয়েছেন, রাসূলের কথা কি সেটা আপনি ফলো করবেন, সেটা ফলো করে আপনি ঈদ উদযাপন করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আবার আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমল করে কেউ জান্নাতে যাবে, আমল করে কেউ জাহান্নামে যাবে। ইসলাম মানবে, যে মানার মতো মানবে সে হলো ইমানদার, আর মানার মতো মানতে পারে ওই ব্যক্তি যেই ব্যক্তিটা রাসূলকে ফলো করে। রাসূল বলেছেন ফলো মি, তোমরা আমাকে ফলো করো। কারণ তোমরা যদি আমাকে ফলো না করো, কারণ এই পৃথিবীতে আমরা ইসলামটা পেয়েছি রাসূলের মাধ্যমে। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, আর সেই ধর্মের নির্যাস হলো আমার প্রাণের নবী, যিনি শুরু এবং শেষ। আমার নবী শুরু, আমার নবী শেষ। আমার নবী না হইলে কিছুই হতো না, আমার নবী যদি না হতো কিছুই হতো না। এবং কাল হাশরের ময়দানে কারোরই সুপারিশ করার ক্ষমতা থাকবে না, একমাত্র মদিনা ওয়ালা সুপারিশ করতে পারবে। কেউ হাউজে কাউসারের পানি পান করাতে পারবে না, মদিনা ওয়ালার সেই পান করাবার ক্ষমতা মদিনা ওয়ালাকে আল্লাহ দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকে আমি অত্যন্ত দেখলাম সোশ্যাল মিডিয়াতে, আসলে আমি অনলাইনে তো থাকি না, আমি অনলাইন সম্পর্কে অ্যাক্টিভ না, আমি সোশ্যাল মিডিয়াতে শুধু দেখতেছি যে আসলে বিশেষ করে এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা করেন, এগুলো খারিজিরা করে, নবীর দুশমনেরা করে, আব্দুল হক নজদীর দোসররা এগুলো করে, সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলছে, দিন বিভ্রান্তিতে ফেলছে। সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে তারাবি নামাজ 20 রাকাত, আব্দুল হক নজদীর দোসররা বলতেছে কি তারাবি নামাজ 8 রাকাত, কই কোথাও তো পেলাম না তারাবি নামাজ 8 রাকাত। আপনাদের যদি দুঃসাহস থাকে তাহলে আপনারা কোরআন হাদিস নিয়ে
আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে বসেন, দেখি কে হারে কে জিতে। এই জীবন আমার জন্মের বোঝার পর থেকে আমি এখন না আলেম হইছি, কোরআন হাদিস মোটামুটি বুঝি, কিন্তু তার আগে তো বুঝতাম না। আমি তখন থেকেই দেখছি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে এই নবীর দুশমনেরা, কোরআন হাদিস বিদ্বেষীরা, যারা লেবাসে মোল্লা কিন্তু তাদের মধ্যে সত্যিকারের মোল্লাহি নাই, এই সমস্ত মানুষগুলো কোনোদিন তারা ঈদের কি জানি বলে বাহাসে তারা জিততে পারে নাই, কোনোদিন তারা মানে বিজয়ী হতে পারে নাই, তারা পরাদিনে তার গ্লানি নিয়ে তাদেরকে বিদায় নিতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মুসলমান ভাই বাবাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, আর এই গোলামি করার টেকনিক শিক্ষা দিয়েছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। কারণ আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ যদি না আসতো তাহলে আমরা এই কোরআন বুঝতাম না, হাদিস বুঝতাম না। এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়াল রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন আর তেনার প্রিয় হাবিবকে তিনি বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিনকে পেতে হলে রাহমাতাল লিল আলামিনকে ফলো করতে হবে, আর রাহমাতাল লিল আলামিনকে যারা ফলো করে তারা কোরআন এবং হাদিসকে ফলো করে। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি, সৌদি আরবের সাথে মিল করে রোজা রাখা টোটালি, ঈদ পালন করা টোটালি হারাম হারাম হারাম। ওই যে আপনি রোজা রেখেছেন বাংলাদেশের ঘড়ি দেখে, সাহারি খেয়েছেন বাংলাদেশের ঘড়ি দেখে, বাংলাদেশের আকাশের চাঁদ দেখে, সূর্য দেখে, আপনি ইফতার করেছেন বাংলাদেশের টাইম দেখে, আপনি বাজার করেছেন বাংলাদেশের টাইম থেকে, ঘুমিয়েছেন বাংলাদেশের টাইম দেখে, আপনি তারাবি পড়েছেন জামাতে বাংলাদেশের টাইমে। আপনি কোন এটা একেবারে আপনাকে কে বলেছে রোজা 30টা পড়াইতে হবে? চাঁদ যদি হয় 30টা হবে, চাঁদ যদি হয় 29টা হবে। আমাদের চাঁদের দিকে ডিপেন্ড করবো। রাসূল যেটা বলেছেন সেটা, যে একমাত্র মূর্খরাই বলতে পারে যে রোজা 30টা হতেই হবে। এটা মূর্খ ছাড়া আর কারো কথা হতে পারে না। পারে রোজা 30টা হবে না, 29টা হবে, সেটা মালিক ফয়সালা দিবে। কারণ আমরা যা করছি মালিকের অর্ডার পালন করতেছি। আমার ব্যক্তিগত কোনো পাওয়ার নাই, ব্যক্তিগত ইখতিয়ার নাই। এখানে ব্যক্তিগত ইখতিয়ার দিয়ে কাজ করে আমি কি করতে পারবো না, সফলতা অর্জন করতে পারবো না। কারণ এই যে আমি আজকেও বসে বসে এই মিডিয়ার লোকেরা আসার আগে, আজকে প্রোগ্রাম শুরু হওয়ার আগেও কিন্তু আমি বসে বসে এই কিতাব দেখে আসছি। যে আল্লাহ রাসূল টোটাল বলেছে, আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামরা বলেছে যে কি চাঁদ মন ভরা মতো সৌদি আরবের সাথে কোন দেশের সাথে মিল রেখে রোজা রাখা যাবে না। কোন দেশের সাথে মিল রেখে, সৌদি আরবের সাথে মিল রেখে কি করা যাবে না, ঈদও করা যাবে না। আমরা চাঁদ দেখে রোজা রাখবো। আমি কয়েকবার বলেছি, একাধিকবার বলেছি কথাটা, চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভাঙবো। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে এই আমল, শুধু এই আমল না, আমি আবারও বলতে চাই, আমরা যা করতেছি সব বাংলাদেশের টাইমে। কোন টাইমে? বাংলাদেশের টাইমে। কারণ আমাদের হিসাবটা তো হয় বাংলাদেশের চাঁদ দেখে, নাকি আমরা সৌদি আরবের চাঁদ দেখে করি? সৌদি আরব চাঁদ দেখবো কি করে? সৌদি আরবের চাঁদ দেখার ক্ষমতা তো আমাদের নাই। আমরা সৌদি আরবের চাঁদ দেখতেও পারবো না। জাস্ট আমরা নিউজ দিতে পারবো, নিউজ শুনতে পারবো, হেডলাইন দেখতে পারবো, শিরোনাম দেখতে পারবো, এর বাইরে তো কিছু করার নাই।